স্পোকেন ইংলিশ শেখার জন্য প্রতিনিয়ত আপনাকে বাক্য তৈরি করতে হবে। বাক্য যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে ইহকাল পরকাল কখনই আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না। সো আমি ইংরেজিতে কথা বলবো, পাশাপাশি আমি বাংলাটা বলবো। সো আপনারা চেষ্টা করবেন যে আমি কিভাবে বাক্য তৈরি করতেছি এবং বাক্য কিভাবে তৈরি করি এবং এটা ফিনিশিং কিভাবে দিব সবকিছু কিন্তু আমি বলতেছি। সাপোজ ধরেন আই হ্যাভ এ ব্রিক ফিল্ড, যেমন আমি এখন এই ব্রিক ফিল্ডে আছি। সো আমি যদি ইংলিশ এটা বলি যে আই হ্যাভ এ ব্রিক ফিল্ড, মানে হচ্ছে আমার একটি ইট কলা আছে। আর যদি আমি বলি যে আমি এখন ইট কলায় দাঁড়িয়ে আছি, তাহলে কি হবে? আই এম আই এম স্ট্যান্ডিং হিয়ার ইন এ ব্রিক ফিল্ড। আমি আই এম স্ট্যান্ডিং হিয়ার ইন এ ব্রিক ফিল্ড, মানে আমি এখানে একটা ইট কলায় দাঁড়িয়ে আছি। এটা হবে মূলত ইংলিশ। এবং বাংলাটা কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি যাতে আপনারা পরিপূর্ণভাবে আপনি শিখতে পারেন, বুঝতে পারেন। তারপর যদি আমি বলি এখানে অনেক ইট আছে, এখানে অনেক ইট আছে, তো এটার ইংলিশটা হবে দেয়ার আর এ লট অফ ব্রিক্স। দেয়ার আর এ লট অফ ব্রিক্স। দেয়ার আর এ লট অফ ব্রিক্স, এটার মানে হচ্ছে এখানে অনেকগুলা ইট আছে, অনেকগুলা ইট আছে। সো তারপরে আমরা আরো বলতে পারি যে একটা ইটের দাম কত, একটা ইটের দাম কত। সো এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে হবে হাউ মাচ ওয়ান ব্রিক ইজ প্রাইস। হাউ মাচ প্রাইস ওয়ান ব্রিক, এটাও যদি আপনি বলেন তাহলে কিন্তু হবে হাউ মাচ ওয়ান ব্রিক প্রাইস, এটাও যদি বলেন তাও কিন্তু সঠিক হবে। সো একটা ইটের দাম কত সেটা ইংলিশে আপনি কিভাবে প্রশ্ন করবেন, হ্যাঁ, সেটা কিন্তু আমি বলে দিলাম। এখন যদি যে বিক্রি করবে সে যদি আনসারটা দেয় যে একটা ইটের দাম ধরেন সাপোজ ধরেন 20 টাকা, তাহলে সে কিভাবে এটা আনসারটা দিবে? সো যে বিক্রি করে সে উত্তরটা দিবে যে ওয়ান ব্রিক ইজ প্রাইস 20। ওয়ান ব্রিক ইজ প্রাইস 20 প্রাইস, অথবা শুধু 20 টাকা বললেও কিন্তু হয়ে যাবে। তারপরে এভাবে তো আসলে আপনি প্রতিনিয়ত অনেক অনেক ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। এই আপনি যদি ইংরেজি বাক্য তৈরি করতে চান, সো অফকোর্স ইউ মাস্ট নো বেসিক গ্রামার and many word meanings, then of course you can speak in English fluency, I hope. And if you make sentence, so at the first time you must memorize many word meanings or vocabulary so that you can speak in English fluency. And if you have any type of question, it may be pronunciation, speaking, listening, writing, so you can ask me, you can send me WhatsApp, you can message me, then I hope I can solve your all problems. And I am Mr. Ramesh Shwak from Ishwarganj, Mymensingh district.